দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক জটিলতা ও দ্বিপাক্ষিক বৈরিতা কাটিয়ে আঞ্চলিক একীভূতকরণ জোরদারের লক্ষ্যে কূটনৈতিক ও বিশেষজ্ঞদের এই মিলনমেলা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIS এই সেমিনারের আয়োজন করে। আলোচনা বক্তারা সার্কের অচলাবস্থার জন্য ভারত পাকিস্তান দ্বন্দ্ব এবং আফগানিস্তানের নিরাপত্তা সংকটকে দায়ী করেন। বক্তারা প্রচলিত বাণিজ্যের বাইরে গিয়ে জলবায়ু নিরাপত্তা, ডিজিটাল কানেক্টিভিটি, জনস্বাস্থ্য ও সাপ্লাই চেইন স্থিতিশীল রাখার মতো আধুনিক অপ্রথাগত ইস্যুগুলোকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান। এজন্য সার্ক চার্টার সংশোধন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ সার্ক বিমস্টেক উইং গঠনের সুনির্দিষ্ট সুপারিশ করা হয়। ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বৈরিতা এবং আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সার্কের প্রাতিষ্ঠানিক কার্যকলাপে একটি দীর্ঘস্থায়ী অচল অবস্থা তৈরি হয়েছে। এই স্থবিরতা কাটাতে হলে আমাদের প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে ইনফরমাল ডিপ্লোমেসি চালু করতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সম্পূর্ণ অনুকূল পরিবেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত সার্ককে সর্বোচ্চ কার্যকরী স্তরে সচল রাখতে সুনির্দিষ্ট কূটনৈতিক উদ্যোগ নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য সার্কের বিশেষ ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, কারণ এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী কূটনৈতিক লিগেসি। সম্পূর্ণ অনুকূল রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত সার্ককে সর্বোচ্চ কার্যকরী স্তরে সচল দেখতে চায় ঢাকা। ভূ রাজনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও বাস্তবমুখী কূটনৈতিক তৎপরতায় সার্ককে সচল করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।